রাফিনহা মাঠে না থাকলে বার্সা ম্যাচ জিততে পারে না। এবার টাকার জন্য তাকেই বিক্রি করে দিচ্ছে। এর আগে যা হয়েছিল নেইমারের সাথে, বার্সেলোনা কি নেইমারের ভুল আবার রাফিনিয়ার সাথেও করতে যাচ্ছে? একটা সময় ছিল বার্সেলোনা ভেবেছিল নেইমারকে বিক্রি করলেও কিছুই হবে না, কিন্তু সেই সিদ্ধান্তের পর ক্লাবকে বছরের পর বছর ভুগতে হয়েছে। এবার আবার কি সেই একই ভুল করতে যাচ্ছে বার্সা? কারণ এখন ট্রান্সফার মার্কেটে সবচেয়ে আলোচিত নাম রাফিনিয়া, যে ফুটবলারকে একসময় বার্সা বিক্রি করার কথা ভাবছিল, সেই রাফিনিয়াই গত 2 মৌসুমে হয়ে উঠেছেন দলের সবচেয়ে বড় অস্ত্র। হান্সি ফ্লিকের অধীনে তার পারফরম্যান্স একেবারে অন্য উচ্চতায় পৌঁছেছে। গোল, অ্যাসিস্ট, বড় ম্যাচে প্রভাব, সব মিলিয়ে তিনি বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত হয়েছেন। এমনকি টানা 2 মৌসুমে ব্যালন ডি'অরের শক্ত দাবিদারও ছিলেন। এখন প্রশ্ন, তাহলে কেন তাকে নিয়ে ট্রান্সফারে আলোচনা? কারণটা বার্সার গণমাধ্যম জানিয়েছে, বার্সেলোনার আর্থিক অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। বড় অঙ্কের অফার এলে ক্লাব আলোচনা করতেও পারে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে রাফিনিয়ার মূল্য প্রায় 120 মিলিয়ন ইউরো ধরা হচ্ছে। সবচেয়ে বেশি আগ্রহের কথা শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে। এছাড়া সৌদি আরবের ক্লাবগুলোর নামও আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে আল হিলাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা রাফিনিয়াকে নিয়ে কোনো আলোচনা করছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাফিনিয়া নিজেই বার্সেলোনা ছাড়তে চান না, তিনি ক্লাবেই থাকতে চান এবং নতুন মৌসুমেও দলের গুরুত্বপূর্ণ অংশ হতে চান। তাই এখন সিদ্ধান্ত বার্সেলোনার। যদি শুধুমাত্র টাকার জন্য তারা রাফিনিয়াকে বিক্রি করে, তাহলে বলাই যায় নেইমারের পর আবারও নিজের সেরা ব্রাজিলিয়ান তারকাকে হারানোর পথে হাঁটছে বার্সা। আপনার কি মনে হয়, বার্সেলোনার উচিত রাফিনিয়াকে যে কোনো মূল্যে রেখে দেওয়া, নাকি 120 মিলিয়ন ইউরোর মতো বিশাল অফার এলে বিক্রি করে দেওয়া? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।